এই ছোট্ট কারখানাটার ভেতর দিন রাত বাজে শুধু একটাই শব্দ, বাজার যুদ্ধের শব্দ। ভোরের আলো ওঠার আগেই শ্রমিকরা এসে দাঁড়ায় আগুনের মুখে। চোখে ঘুম নেই, হাতে শক্তি কম, তবু ঘরে অপেক্ষা করা মুখগুলো তাদের আবার তুলে আনে এই তীব্র গরমের পাশে। পাটকাঠি আগুনে দেবার সাথে সাথে যে ধোঁয়া উঠে, ওটা শুধু কাঁচামাল পোড়ার গন্ধ না, ওটা ওদের চাপা কান্নার গন্ধ। মুখে কাপড় বেঁধে কাজ করলেও চোখটা টলে যায় মাঝে মাঝে, তবু থেমে থাকা চলে না, কারণ আজ কাজ থামলে বাড়িতে রাতের ভাত থেমে যাবে। পোড়া পাটকাঠি গুঁড়ো হয়ে যখন কালির রং নেয়, সে রংটা আসলে ওদের রক্ত, ঘাম, স্বপ্নের মিশ্রণ। প্রতিটা দানা যেন বলে, আমরা আছি তাই পৃথিবী ছাপা হয়ে চলে। তারপর বারবার ছেঁকে বারবার মিশিয়ে যে কালি তৈরি হয়, সে কালিতে লিখে যায়, কেউ চাকরি পায়, কেউ নিজের জীবনের গল্প সাজায়, কেউ কেউ সফলতার সনদ হাতে পায়। কিন্তু যার হাতের ঘামে এই কালি তৈরি, তার নাম থাকে না কোথাও। দিনের শেষে শ্রমিকরা যখন ধুলোমাখা জামা পরে বাড়ি ফেরে, তাদের আনন্দ খুব ছোট্ট। আজ মেয়ের পেন্সিলটা কিনতে পারবো, অথবা ছেলেটার হাসিটা কাল একটু জোরে ফুটবে। পাটকাঠি পুড়ে যায়, ভেঙে যায়, কিন্তু তার সৃষ্টি থাকে দীর্ঘদিন। ঠিক তেমনি এদের জীবনটাও কঠিন, কিন্তু ভিতরটা শক্ত। নিঃশব্দে অচেনা হয়ে দুনিয়াকে এগিয়ে নেয় এই নামহীন মানুষগুলোই। ওরাই আসল হিরো, কারণ তারা কালি নয়, মানুষের আশা ছাপিয়ে যায়। এই ছোট্ট কারখানাটার ভেতর দিন রাত বাজে শুধু একটাই শব্দ, বাজার যুদ্ধের শব্দ।